কিরে মেনকা, তুই আজকেও এত বেলা করে জল দিতে এলি যে? তোর কি আজকেও বাড়ির কাজকর্ম করতে অনেক বেলা হয়ে গেছে নাকি? হ্যাঁ গো, ভবানীদির মেয়ে এসেছিল ওই একটু তরকারি নিতে। ও হ্যাঁ, ওই মেয়েটা যে কি ভারী মিষ্টি একটা মেয়ে, তোমাকে আর কি বলবো। ওরই সঙ্গে তো কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেল, তাই তো ঘরের কাজকর্ম করতে আমার একটুখানি দেরি হলো রে। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। ওই ভবানীদির ছোট মেয়েটা শ্যামলী, ও খুব মিশুকে স্বভাবের একটা মেয়ে, আর সবারই সঙ্গে খুব মিষ্টি মিষ্টি কথা বলে। কিন্তু ওই ভবানীদির বড় মেয়েটা বড্ড রূপের অহংকার করে, জানিস তো। একটু কথা বললেই কেমন জানি খ্যাটখ্যাট করে কথা বলে। তা যা বলেছিস, আমার তো ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। বলি, তুই গায়ে পড়ে ওর সঙ্গে কি করতে কথা বলতে চাস বলতো? আরে এভাবে বললে সব সময় হয় না রে। ও হলো ভবানীদির বড় মেয়ে, ভবানীদির খোঁজ খবর নেবার জন্যই তো মাঝে মাঝে ওর সাথে একটু আধটু কথা বলতে হয় নাকি। কিন্তু ও সব সময় যেভাবে চ্যাটাং চ্যাটাং করে সব সময় আমাকে উত্তর দেয়, ওর সঙ্গে আর কথা বলতেই আমার ইচ্ছাই করে না। শোন, আমি তোকে একটা কথা বলি, ভবানীদির খোঁজ খবর তোকে যদি নিতেই হয় তাহলে সব সময় ওই শ্যামলের কাছ থেকে নিবি। ও বড্ড ভালো একটা মেয়ে। সত্যি? তবে হ্যাঁ রে, বিধাতা সবাইকে একেবারে নিখুঁতভাবে পাঠায় না গো। শ্যামলীর কাজকর্মে কথাবার্তার দিক দিয়ে ভালো হলেও ওই শরীরটা একটু মোটা। আমাদের এই সমাজ এখনো পর্যন্ত মোটা মানুষকে মেনে নিতে পারেই না গো। তাতে কি হয়েছে শুনি? বলি, মোটার মধ্যে সমস্যাটা কোথায় আছে? ভালো মনের মানুষ হলে না মোটা আর রোগার মধ্যে তফাৎ দেখে না, বুঝলি? আর হ্যাঁ, ওই ভবানীদের বড় মেয়েটা যতই রোগা হোক না কেন আমাদের শ্যামলীর পায়ের নিচেই থাকবে সব সময়, যতই যাই বলিস না কেন। এত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আমি এক কাপ কফিও পেলাম না। কি রে শ্যামলী, আমার কফিটা কখন আসবে শুনি? এই তো দিদি, আমি তোর কফিটা এখনই নিয়ে আসছি। আসলে কি বলতো, আজকে তো বাড়িতে তোকে লোকজন দেখতে আসবে, তাই অনেক রান্না বান্না আমাকে করতে হচ্ছে। বাড়িতে অতিথি আসবে এই চিন্তা তোর থেকে আমার বেশি, বুঝলি? কারণ ওনারা তো আমাকে দেখতে আসবে, তাই এর জন্য আমাকে কফি দিতে দেরি করছিস তুই। না রে দিদি, একা হাতে এত কাজবাজ আমি আর করতে পারছি না, তাই আজকে তোকে কফিটা দিতে একটুখানি দেরি হয়ে যাচ্ছে রে। এখানে আমারও আর কি করার আছে বল? এই শোন শ্যামলী, তোর রূপচর্চা করতে নাই হতে পারে, আর তোর রূপচর্চা করেই বা হবে কি? তোর রূপের আর শরীরের যা ছিঁড়ি, গায়ের যা অবস্থা, আমার মনে হয় রূপচর্চা করেও কখনোই লাভ হবে না। কিন্তু আমার তো আর এখানে অনিয়ম করলে চলবে না, তাহলে আমার এই অনিয়ম করার স্বভাব আমার এই রূপের মধ্যে এসেই পড়বে, বুঝলি? না রে দিদি, তোকে কোনোই অনিয়ম করতে হবে না রে, শুধুমাত্র এই আজকের দিনটাই একটুখানি আমার দেরি হয়ে গেল রে। বুঝি, আমি বুঝি রে, আমি সবই বুঝি। আসলে কি বলতো, এত ধনী বাড়ি থেকে আমার জন্য সম্বন্ধ আসছে তো, সেই জন্যই তোর হিংসা হচ্ছে, তাই তো? হিংসা? হিংসা আমি আবার তোর সঙ্গে কেন করতে যাব রে? ও মা, তুই হিংসা করবি না তো আমাকে আর কে হিংসা করবে শুনি? আমার এই রূপটার জন্য আমার এত বড় একটা বিয়ের সম্বন্ধ আসছে,
তার জন্যই তো তোর আমাকে দেখে হিংসা হচ্ছে। এমনিতেই তোর গায়ের অবস্থা যা, তোকে আর বিয়ে কে করবে বল? মাকে তো অনেক টাকা পয়সা পণ দিয়েও তোকে বিয়েও দিতে পারবে না। আর সব থেকে বড় কথা কি বলতো, তোর এই জন্মে বিয়ে হবে কি না সেটা আমার সব থেকে বড় চিন্তা, বুঝলি? না রে দিদি, আমি তোকে নিয়ে কোনোদিন কোনোভাবেই হিংসা করিনি। আর আমার এই গায়ের অবস্থা যা, তা নিয়ে আমার মনে কোনোই কষ্ট নেই রে। বিধাতা আমাকে যেমনই বানিয়েছেন তাতে আমি বড্ড খুশি রে। চুপ কর, তোর এই বড় বড় ডায়লগ না অন্য কোথাও গিয়ে দিস। এসব কথা অন্য কেউ বিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করতে পারবো না। আর আমি তো জানি তোর মনে মনে ঠিক কতটা বিষ রয়েছে। ঠিক এমনই সময় এক অচেনা বৃদ্ধ মহিলা শ্যামলীদের বাড়িতে ঢুকে পড়ে। বলি, বাড়িতে কেউ কি আছেন? আমি যে বড্ড তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস জল দিতে পারবেন? আমাকে দয়া করে এক গ্লাস জল দিন না। কেউ কি বাড়িতে আছেন? এই এই তুমি বাড়িতে কিভাবে ঢুকলে? বলা নেই কোয়া নেই, অমনি অপরিচিত একজনের বাড়িতে এসে ঢুকে পড়লেন। এই, তোমার মনে কি একটু ভয় নেই নাকি? না না মা, আমি তো বাইরে থেকে অনেকবার ডাকাডাকি করলাম, কিন্তু কারো কোনো সাড়াই আর পেলাম না, তাই তো সোজা ভিতরেই চলে আসলাম। ভিখারি একটা, বেরো বলছি আমার বাড়ি থেকে, এক্ষুনি বেরো, কোনো জল টল হবে না, বেরো। আমাকে এক গ্লাস জল খেতে দেও না মা, আমি অনেকটা পথ হেঁটে হেঁটে আসলাম, আমার যে বড্ড জল তেষ্টা পেয়েছে রে মা। আচ্ছা, তুমি আমাকে আগে একটা কথা বলো তো, এই বাড়ির বাইরে যে বড় বড় করে লেখা আছে যে যখন তখন যে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করবেন না, তাহলে তুমি সাহস পেলে কোথা থেকে? আর যদিও চলে এলে, তাহলে এটা ভাবলে কি করে যে আমি তোমাকে জল খেতে দেব? না না মা, আসলে আমি আসলে আসলে মানে কি? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমাদের মতো মানুষের ধান্দা কি আমি বুঝতে পারি না? প্রথমে বাড়ির ভিতরে এসে বলবে মা একটুখানি জল দাও, তারপর বলবে খাবার দাও, আর দেখাবে যে তোমরা কতটা অসহায়। আর তারপরে ঘরের মালিক যেই একটু আড়াল হবে, অমনি অমনি ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে উধাও। না না মা, তুমি আমাকে একদম ভুল ভাবছো। আমার ভুল ঠিক কিছুই বোঝার দরকার নেই, তুমি এখনই আমার বাড়ি থেকে চলে যাবে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। শুনুন বুড়িমা, আপনি কোথাও যাবেন না, এই নিন আপনার জল। বেশ, অমনি তোকেও আসতে হলো তো, দেখতেই পাচ্ছিস আমি যখন ওকে বের করে দিচ্ছি, তাহলে এখন তোকে আবার এসব করার কি দরকার ছিল? বাইরের লোকের সামনে সব সময় শুধু ভালো থাকা চাই, তাই তো? বুড়িমা, আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি কদিন ধরে কিছুই খাননি। এখন আপনি বরং এখানে বসুন, আমি এখনই আপনার জন্য কিছু খাবার বানিয়ে নিয়ে আসছি, কেমন? এই শ্যামলী, তুই এসব কিন্তু একদমও করবি না। ওই নোংরা কাপড় চোপড়ে যদি আমার এত সুন্দর সোফাটার মধ্যে ও বসে, তাহলে তো এখন সব কিছুই আমার নোংরা হয়ে যাবে। তোর কি মাথায় নেই নাকি যে আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে? আজকে আমার জন্য কত ধনী বাড়ির লোক আমাকে দেখতে আসছে, তারা এসে যদি ঘরবাড়ি এত নোংরা দেখে, তাহলে তারা কি ভাববে বলতো? তখন তো আমার বিয়ের সম্বন্ধটাই ভেঙে যাবে। একদমও না, ওনাকে তুই ঘরে একদমও বসতে বলবি না, বুঝলি? একদমও না। দিদি, তুই এতটা স্বার্থপর কিভাবে হতে পারছিস আমাকে বলতো?
দেখতেই তো পাচ্ছিস যে উনি ঠিক কতটা অসহায়। আর অসহায় মানুষকে সাহায্য করলে কখনোই নিজের ক্ষতি হয় না রে দিদি, উল্টে নিজের ভালোই হয়। তুমি একদম ঠিক কথাই বলেছ মা। সত্যি তোমার এই রূপ দেখে আমি যে পুরো মুগ্ধ হয়ে গেলাম রে মা। কি ওর আবার রূপ? তুমি তো দেখছি একে ভিখারি, তার উপরে আবার তুমি অন্ধ। ওর আবার রূপ কোথা থেকে আসলো শুনি? এমনিতেই ওর শরীর মোটা হাতির মতো দেখতে, আবার রূপ? তুমি একদম ভুল করছো। ও মোটা হতে পারে তাই বলে কিন্তু ও অসুন্দর নয়। ওর মন থেকে ও যথেষ্ট রূপবতী। আর তুমি যেই বিয়ের সম্বন্ধ নিয়ে এত অহংকার লাফালাফি করছো এতক্ষণ ধরে, আমি হলাম সেই সম্বন্ধের একমাত্র ছেলের মা। কি কি বললেন আপনি? আপনি সেই ছেলের মা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি হলাম ছেলের মা। যে বিয়ের সম্বন্ধটা নিয়ে তোমার মন এতক্ষণ ধরে এত লাফালাফি করছিল, কি বলো তো, আসলে আমি এমন একজন আমার বাড়ির বৌমা হিসাবে চেয়েছিলাম যে মনের দিক থেকে খুব ভালো হবে। কারণ আমাদের ওই বিশাল ধন সম্পত্তি দেখে তার মনে যাতে কোনো রকমের লোভ সৃষ্টি না হয়। আর আমি সেটা আজকে পেয়ে গেছি। আর আমি এটাও ভেবে নিয়েছি যে আমার বাড়ির বৌমা কে হবে। এসব আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, তোমার গায়ে রং ফর্সা এবং তুমি রোগা দেখতে, কিন্তু তোমার মনে বড্ড লোভ আছে। আর রূপের বড্ড দেমাগিও তুমি। কিন্তু তুমি তোমার বোনকে একবার দেখো, কত নিষ্পাপ মনের একটি মেয়ে। পরের দুঃখে সে নিজেও দুঃখী হয়ে যায়। তাই ওই আমার একমাত্র ছেলের বৌমা হবে। তাহলে বন্ধুরা, এখানে তোমরা বুঝতে পারলে তো, রূপ নিয়ে অহংকার করে কাউকে ছোট করা কোনোদিনও উচিত নয়।